নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজ্যসভার সাংসদ এবং তিনি কিন্তু গত কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূলের অত্যন্ত কাছের একজন সাংসদ ছিলেন, নেতা ছিলেন এবং তৃণমূলের হয়ে তিনি কিন্তু বিভিন্ন জায়গায় একদম তার কড়া ভাষায় ব্যাটিং করতেন এবং সেই জায়গা থেকেই শান্তনু সেন হঠাৎ দলের অপ্রিয় হয়ে গেলেন এবং তাকে বিভিন্ন পদ থেকে রীতিমতন সরিয়ে দেওয়া হচ্ছে। পর পর একটার পর একটা পদ চলে যাচ্ছে শান্তনু সেনের। সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ আপনাদের মনে থাকবে গত কয়েকদিন আগেই আরজিকর আন্দোলন যখন একদম রাজ্যকে উথাল পাথাল করে দিয়েছিল, তখন কিন্তু ডক্টর শান্তনু সেন কোথাও গিয়ে তার তৃণমূল কংগ্রেসের যে পরিচয়, তৃণমূল কংগ্রেসের একজন রাজ্যসভার সাংসদ হিসেবে তার যে পরিচয়, সেটা হয়তো পাশে সরিয়ে রেখে তিনি একজন ডাক্তার হিসাবে কিংবা তিনি একজন আরজিকর হসপিটালের যে রোগী কল্যাণ সমিতি তার একজন সদস্য হিসেবে তিনি সন্দীপ ঘোষ থেকে শুরু করে একজন অভিভাবক হিসাবে, অর্থাৎ একজন পিতা হিসেবে, যেহেতু তার মেয়ে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পড়াশোনা করে, সেই হিসাবে হয়তো কলেজের যে অ্যাডমিনিস্ট্রেশন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনেছিলেন এবং সরাসরি এমন অভিযোগও আমরা শুনতে পেয়েছিলাম শান্তনু সেনের মুখে যে তার মেয়েকেও হ্যাকেলড হতে হয়েছে বিভিন্নভাবে এই আরজিকরে এবং পড়াশোনা করতে গিয়ে বিভিন্নভাবে নাকি তার মেয়েকেও হুমকির মুখোমুখি পড়তে হয়েছে। সুতরাং আরজিকরে যে দীর্ঘদিন ধরে একটা ঘুঘুর বাসা বলা যায় চলছিল, সেটা কি কোথাও গিয়ে জানা ছিল শান্তনু সেনের? তেমন কিন্তু বিভিন্ন আকার ইঙ্গিতে বিভিন্ন কিছু শান্তনু সেন বলেছিলেন এবং শুধু আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নয়, তিনি কিন্তু বারংবার মুখ খুলেছিলেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গায়, স্বাস্থ্য ভবনের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন নেতা নেতৃত্বদের মধ্যেও যে একটা অসঙ্গতি কিংবা কাজকর্মের যে একটা অসঙ্গতি কিংবা অসততা কোথাও কোথাও দেখা যায়, তেমন কিন্তু একটা স্বীকার করে নিয়েছিলেন শান্তনু সেন এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তার একজন মুখপাত্র হিসেবে এমন যে বক্তব্য শান্তনু সেন রেখেছিলেন, তারপর থেকে কিন্তু দলের সঙ্গে কোথাও গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা দূরত্ব বাড়ছিল শান্তনু সেনের। ডক্টর শান্তনু সেন যখন থেকেই আমরা দেখেছিলাম যে আরজিকর ঘটনা ঘটার পর বিভিন্নভাবে আরজিকরের তৎকালীন যে সুপার ছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলা থেকে শুরু করে আরজিকরের চলা দীর্ঘদিন ধরে যে অচল অবস্থা সেটা নিয়েও মুখ খুলেছিলেন এবং তিনি বিভিন্ন সময় বলেছিলেন তিনি জানতেন এমন ঘটনাগুলো এবং তাই নিয়ে নাকি তিনি বিভিন্ন সময় স্বাস্থ্য ভবনের বিভিন্ন কর্তাদেরকেও জানিয়েছিলেন। সুতরাং সেই জায়গা থেকেই শান্তনু সেন কিন্তু দলের কাছে একটা চক্ষুশূল হয়ে উঠেছিল এবং আমরা ইতিমধ্যেই যা জানতে পারছি, শান্তনু সেনকে আগে সরিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে, এবার শান্তনু সেনকে কিন্তু সরানো হলো যে রোগী কল্যাণ সমিতি, রাজ্য রোগী কল্যাণ সমিতির সদস্য পদ থেকে এবং সেই অপসারণ কিন্তু একদম চিঠির মাধ্যমে করলেন রাজ্য রোগী কল্যাণ সমিতির যিনি এই মুহূর্তে চেয়ারপারসন আছেন সুদীপ্ত রায়। আমরা সূত্র মারফত যেটা খবর পাচ্ছি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজ্যের চন্দ্রিমা ভট্টাচার্যকে সুদীপ্ত রায় প্রথমে জানিয়েছিলেন যে তিনি শান্তনু সেনকে সরাসরি অপসারণ করতে চান এই রোগী কল্যাণ সমিতির যে কমিটি সেখান থেকে, এবং তার পরবর্তীতে কোথাও অবশ্যই চন্দ্রিমা ভট্টাচার্যের শিলমোহর পাওয়ার পরেই এই শান্তনু সেনের যে অপসারণ তা ঘটেছে, এটা কিন্তু আমরা অবশ্যই জানতে পারছি সূত্র মারফত। এবং সেই জায়গা থেকেই শান্তনু সেন বারংবার যে কথাগুলো বলেছিলেন, যেভাবে তিনি দল বিরোধী কিছু কথা বলেছিলেন এবং শুধুমাত্র সরকারকে উদ্দেশ্য করে, সরকারকে টার্গেট করে তার রীতিমতন মনের ভাব প্রকাশ করেছিলেন, তখন থেকেই কিন্তু রাজনৈতিকভাবে বোঝা যাচ্ছিল যে শান্তনু সেনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্বটা বেশ খানিকটা বেড়েছে এবং দিন যত এগোচ্ছিল শান্তনু সেনের বিরুদ্ধে কিন্তু একটা লবি তৈরি হচ্ছিল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে, সেটা আমরা শুনতেই পাচ্ছিলাম। কিন্তু আগে আমরা কিন্তু জানতাম তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা দল কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের যারা যারা মানুষ আছেন তার মধ্যে শান্তনু সেন অন্যতম এবং সেই জায়গা থেকেই আরজিকর ঘটনা কিন্তু শান্তনু সেনের পলিটিক্যাল ক্যারিয়ারে একটা মোড় ঘুরিয়ে দিয়েছে এবং নাটকীয়ভাবে শান্তনু সেন একটির পর একটি তার যে গুরুত্ব দলের মধ্যে ছিল সেটা কিন্তু হারাচ্ছেন এবং তাকে যে সমস্ত পদ দলের তরফ থেকে দেওয়া হয়েছিল তেমন
যে পদগুলো সেগুলো কিন্তু শান্তনু সেনের নামের আগে থেকে সরে যাচ্ছে। তাহলে কি শান্তনু সেন পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে আর থাকবেন? এই প্রশ্নটাও কিন্তু এখন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ শান্তনু সেন কিন্তু নিজে এই যে ঘটনা ঘটলো তার সঙ্গে, কিংবা কত কয়েকদিন ধরে ঘটছে, তার কোনো প্রতিক্রিয়া দেননি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কিন্তু শান্তনু সেন নিরুত্তর থেকেছেন। সুতরাং সামগ্রিকভাবে আমরা কিন্তু বুঝতে পারছি যে শান্তনু সেন কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চুপচাপ থেকে দলের বিরোধিতাও না করে তার অবস্থানটা বুঝতে চাইছেন এবং তিনি কি কোথাও গিয়ে দল বদল করার একটা চিন্তা ভাবনা করছেন, এমন কথাও কিন্তু অবশ্যই উঠছে। এবং শান্তনু সেন তিনি যেভাবে তার পলিটিক্যাল কেরিয়ারে একটা জায়গায় উঠেছিলেন এবং রোগী কল্যাণ সমিতি এবং স্বাস্থ্য ভবনে তার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পজিশন ছিল, ঠিক সেই জায়গাগুলোকে আস্তে আস্তে হারাচ্ছেন শান্তনু সেন। রাজনৈতিকভাবে কিন্তু অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরা তাই মনে করছেন ডক্টর শান্তনু সেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে কিন্তু একটা বোঝার মতন থাকছেন। তেমন যদি হয় পরবর্তীতে কি করবেন শান্তনু সেন? তিনি কি দল বদলাবেন? তিনি কি পরবর্তীতে তৃণমূলে থেকেও একজন ব্রাত্য কর্মী হিসেবে থেকে যাবেন, নাকি শান্তনু সেন আবারও অন্য কিছু ভাবছেন? শান্তনু সেনের পরবর্তী পরিকল্পনা কি হতে চলেছে আমরা জানি না। আপনারা কি ভাবছেন? শান্তনু সেন কেন তাকে চক্ষুশূল হতে হলো শুধুমাত্র আরজি কর নিয়ে এই মন্তব্যগুলো করার জন্য? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা অবশ্যই সেই সমস্ত কমেন্টস নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।